একটি সরল রেখা ঋণাত্মক 3,6 এবং 6,0 বিন্দু দুটি ছেদ করে যায়। রেখাটির ক্ষেত্রে নিম্নোক্ত সমীকরণসমূহ নির্ণয় করো। ঢাল বিন্দু সমীকরণ, ঢালের স্পর্শ মাত্রা সমীকরণ বা ঢাল বিচ্যুতির সমীকরণ এবং আদর্শ সমীকরণ। এবং এগুলো সবই একই সমীকরণকে লেখার তিনটি ভিন্ন ভিন্ন পদ্ধতি। তাই আমরা যদি এদের একটি নির্ণয় করে ফেলতে পারি তাহলে সেটা থেকেই অন্যগুলো নির্ণয় করে ফেলা সম্ভব। তো ঢাল বিন্দুর সমীকরণ হলো, ধরি x1 y1 হলো ওই রেখাটির উপর একটি বিন্দু। আমি এখানে নিচে ছোট করে 1 দিয়েছি। এর অর্থ হলো এই x আসলে কোনো চলক নয়, এখানে x এবং y এর একটি নির্দিষ্ট মান বোঝানো হচ্ছে। যাই হোক, আমার যদি একটি বিন্দু জানা থাকে এবং যদি রেখার ঢাল জানা থাকে তাহলে ঢাল বিন্দুর সমীকরণ হবে y বিয়োগ y1 সমান m গুণ x বিয়োগ x1। তো উদাহরণস্বরূপ আমরা এখানে দেখব, যদি ঋণাত্মক 3,6 বিন্দুটি রেখাটির উপর অবস্থান করে তাহলে y বিয়োগ 6 সমান m গুণ x বিয়োগ ঋণাত্মক 3 বা বলা যায় x যোগ 3। তাহলে এটি একটি নির্দিষ্ট x এবং এটি একটি নির্দিষ্ট y। এটা হলো ঋণাত্মক 3 এবং 6 এবং এটাই হলো ঢাল বিন্দুর সমীকরণ। ঢালের স্পর্শমাত্রার সমীকরণ বা ঢাল বিচ্যুতির সমীকরণ হলো y সমান mx যোগ b, যেখানে m হলো ঢাল, b হলো y বিচ্যুতি। এবং আদর্শ সমীকরণ হলো ax যোগ by সমান c, যেখানে এরা শুধু দুটি সংখ্যা এবং লেখচিত্রে মূলত তাদের কোনো আলাদা রূপ নেই। তাহলে এসো সবগুলো রূপে সমীকরণটিকে প্রকাশ করি। তো প্রথমেই আমাদের ঢাল নির্ণয় করতে হবে। ঢাল নির্ণয় করে ফেলতে পারলেই ঢাল বিন্দুর সমীকরণ নির্ণয় খুবই সহজ হয়ে যাবে। তাহলে আমাদের ঢাল m হলো y অক্ষের পরিবর্তন ভাগ x অক্ষের পরিবর্তন। y অক্ষের পরিবর্তন কত? আমরা যদি একে আমাদের শেষ বিন্দু হিসেবে বিবেচনা করি, আমাদের শেষ বিন্দু হলো 0, y 0তে গিয়ে শেষ হয়েছে এবং y 6 ছিল। তাহলে আমাদের শেষ y হলো 0 এবং শুরুর y 6। আমাদের শেষ x বিন্দু কত ছিল? এটা ছিল 6। আমি পরিষ্কার করে বুঝাই। তো এই 0, এটি হলো এখানের এই শূন্যটি, এবং এরপর এই 6, এটি হলো আমাদের শুরুর y বিন্দু, যেটি হলো এখানের এই 6। এবং তারপর আমাদের আছে শেষ x বিন্দু, সেটি হলো এখানের এই 6 বা এই 6। এবং আমাদের শুরুর x বিন্দু হলো এখানের এই ঋণাত্মক 3। এবং বোঝার সুবিধার্থে এই ঋণাত্মক 3 হলো এখানের এই ঋণাত্মক 3। এর অর্থ হলো আমি এই বিন্দু থেকে এই বিন্দুতে গেলে আমাদের y 6 ঘর কমে যায়। আমরা y থেকে 0তে যাচ্ছি, অর্থাৎ y এর মান 6 কমছে। তাহলে আমরা পাচ্ছি 0 বিয়োগ 6 হলো ঋণাত্মক 6, y 6 ঘর কমছে। এবং এই বিন্দু থেকে এই বিন্দুতে গেলে x এর ক্ষেত্রে কি হয়? আমরা ঋণাত্মক 3 থেকে 6 যাচ্ছি, তাহলে আমরা 9 ঘর বৃদ্ধি করছি। হিসাব করে দেখি, 6 বিয়োগ ঋণাত্মক 3 বা 6 যোগ 3 সমান 9 এবং ঋণাত্মক 6 ভাগ 9 সমান কত? আমরা একে সরল করলে পাবো ঋণাত্মক 3 ভাগের 2। আমরা হর এবং লবকে 3 দিয়ে ভাগ করে এটা পেলাম। তাহলে আমাদের ঢাল হলো ঋণাত্মক 3 ভাগের 2। আমরা এখন ঢাল বিন্দু সমীকরণটি লিখতে প্রস্তুত। আমাদের বিন্দুগুলো দেয়া আছে, আমরা যে কোনো বিন্দু নিতে পারি। আমি ঋণাত্মক 3,6 বিন্দুটি নিব এবং আমাদের ঢাল জানা আছে, তাহলে সমীকরণটি লিখে ফেলি। এখন আমরা নিচ্ছি y। আচ্ছা, একটু খেয়াল করো, আমরা এই দুটি বিন্দুর যে কোনোটিই নিতে পারতাম। আমি এটি নিচ্ছি। তো y বিয়োগ এখানের y এর মান অর্থাৎ 6 সমান হলো আমাদের ঢাল, যা হলো ঋণাত্মক 3 ভাগের 2 গুণ x বিয়োগ x এর মান। তো x বিয়োগ আমাদের x এর মান হলো ঋণাত্মক 3, x বিয়োগ ঋণাত্মক 3 হয়ে গেল।
আমরা একে একটু সরল করতে পারি। এটা হবে y বিয়োগ 6 সমান ঋণাত্মক 3/2 গুণ x বিয়োগ ঋণাত্মক 3 বা ধনাত্মক 3 একই কথা, তো x যোগ 3। এটাই হলো আমাদের ঢাল বিন্দু রূপে রেখাটির সমীকরণ। এখন একে আমরা বীজগাণিতিক উপায়ে পরিবর্তন করেই আমাদের স্পর্শমাত্রার সমীকরণ বা ঢাল বিচ্যুতির সমীকরণ পেতে পারি। এসো সেটাই করি তাহলে। তো এটাকে সরল করতে আমরা কি করতে পারি? আচ্ছা, আমরা এখানে গুণ করতে পারি। তাহলে আমরা পাবো y বিয়োগ ঋণাত্মক 6 সমান, আমি ঋণাত্মক 3/2কে বন্টন করে দিচ্ছি। তো ঋণাত্মক 3/2 গুণ x হলো ঋণাত্মক 3/2x, এবং তারপর ঋণাত্মক 3/2 গুণ 3 হলো ঋণাত্মক 2। এখন একে ঢাল বিচ্যুতি বা স্পর্শমাত্রার সমীকরণ হিসাবে দেখতে আমাদের শুধু উভয় পক্ষে 6 যোগ করতে হবে। তাহলে তাই করি। বাম পক্ষে আমাদের শুধু বাকি থাকবে y। আমরা পেলাম y সমান ঋণাত্মক 3/2x, ঋণাত্মক 2 যোগ 6 হলো 4। তাহলে আমরা পেয়ে গেলাম mx যোগ b হলো আমাদের y বিচ্যুতি, এবং সব শেষে আমাদের নির্ণয় করতে হবে আদর্শ সমীকরণ। এবং আবারও আমাদের শুধু বীজগাণিতিকভাবে একে নিয়ে কাজ করতে হবে যাতে আমরা x এবং y গুলোকে সমীকরণের একই পক্ষে পেয়ে যাই। তাহলে সমীকরণের উভয় পক্ষে 3/2x যোগ করি, এটাকে এখানে লিখি। তো আমাদের স্পর্শমাত্রার বা ঢাল বিচ্যুতির সমীকরণ ছিল y সমান 3/2x যোগ 4। এর উভয় পক্ষে 3/2x যোগ করি। এটা করার কারণ হলো আমি ডান পক্ষে এই ঋণাত্মক 3/2x চাচ্ছি না। তো বাম পক্ষে আমরা পাই 3/2x যোগ y, এটা সমান হলো, এটা কাটাকাটি যায়, তাহলে শুধু 4। তাহলে আমরা সমীকরণটিকে আদর্শ রূপে পেয়ে গেলাম। কিন্তু আমরা যদি একে আরেকটু গুছিয়ে লিখতে চাই, তাহলে যদি কোনো ভগ্নাংশ না চাই তাহলে আমরা উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করতে পারি। সেটা করলে আমরা কি পাবো? 3/2x গুণ 3 হলো শুধুই 2x, y গুণ 3 হলো 3y, এবং তারপর 4 গুণ 3 হলো 12। এরা একই সমীকরণ, আমরা শুধু প্রতিটি পদকে 3 দিয়ে গুণ করেছি। আমরা বাম পক্ষে যা করব আমাদের ডান পক্ষেও তাই করতে হবে, এবং আমরা আদর্শ রূপে সমীকরণটি পেয়ে গেলাম।